মুর্শিদাবাদের লালগোলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং দলের প্রার্থী ডক্টর আব্দুল আজিজের ব্যবস্থাপনায় ইমাম মুয়াজ্জিন পুরোহিত ও আলেম উলামাদের সংবর্ধনা জ্ঞাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের এক মঞ্চে দেখা যায়। সবাই উপস্থিত অতিথিদের সম্মান জানানো হয়। এলাকার বিশিষ্ট ইমাম মুয়াজ্জিন পুরোহিত এবং আলেম উলামাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ও ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সম্প্রীতি ও শান্তির বার্তা তুলে ধরেন। বক্তারা বলেন, সমাজে শান্তি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বজায় রাখা এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর আব্দুল আজিজ বলেন, লালগোলার মাটি সবসময় সম্প্রীতির বার্তা বহন করে এসেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যায় তাদের লক্ষ্য। সভা শেষে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে বিনিময় করেন প্রার্থী ও দলীয় নেতৃত্ব। অনুষ্ঠানের মাধ্যমে লালগোলায় শান্তি, সম্প্রীতি, ঐক্যের বার্তা আরও একবার তুলে ধরা হয়। আমরা একটি সভায় উপস্থিত হয়েছিলাম, যেখানে উপস্থিত ছিলেন ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত এবং নেতৃত্ববৃন্দ এবং মাইনরিটির নেতৃত্ববৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানীয় ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি নিজামুদ্দিন সাহেব, আমাদের মাইনরিটির জেলা সভাপতি বারিউল ইসলাম সাহেব এবং পুরোহিত সুব্রত ব্যানার্জি সাহেব, উনি প্রেসিডেন্ট আছেন পুরোহিত সমাজের। তো সকলকে ধন্যবাদ জানাই। এবং একটি সম্প্রীতি এবং সচেতনতা সভা মূলত আজকে ছিল। মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়া, পাশাপাশি সম্প্রীতি রক্ষা, এই বার্তা দেওয়ারই উদ্দেশ্যে আজকে সভা। কি কি বার্তা দিলেন ইমাম মুয়াজ্জিন? দেখুন, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মকে পালন করেন, সেটা তাদের বিশ্বাস থেকে পালন করেন, কিন্তু এর বাইরে যেটা ধর্ম রয়েছে সেটা হচ্ছে মানব ধর্ম। সেটা প্রত্যেক ধর্মের মানুষ এক বাক্যে স্বীকার করেন এবং প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থ সে কথাই বলে যে মানুষ মানুষের কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, সমস্ত রকম খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে এবং সমস্ত রকম যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি রয়েছে, যারা সমাজকে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সেই শক্তিকে আমাদেরকে পরাস্ত করতে হবে। এবং যারা মানুষকে একসাথে নিয়ে চলছে, যারা মানুষকে সমাজবদ্ধ করছে, সেই সমস্ত সংগঠনকে, সেই সমস্ত মানুষরাকে যাতে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, একটি ভালো সমাজ গঠন করা যায়, সেই বার্তাই ছিল আজকে। আজকের সভা থেকে ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতের সাড়া কেমন মিলল? আজকে স্বতঃস্ফূর্তভাবে বহু ইমাম এবং মুয়াজ্জিনরা এসেছিলেন এবং তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আলোচনায় অংশগ্রহণ করেছেন। যে আপনি বিধানসভায় যে 2026 আপনি। আসসালামু আলাইকুম, নমস্কার। এক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাইছি। আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, একটা নদী পেরিয়ে একজন পুরোহিত, একজন মৌলানা সাহেব এবং একজন পাদ্রী, তিনজন নদী পেরিয়ে যাচ্ছেন। চারিদিকে ধুধু প্রান্তর, কোথাও কোনো কিছু নেই, শুধুমাত্র একটা আখের জমি আছে। সেই আখের জমিটা হচ্ছে কোনো একজন হিন্দু ব্যক্তির। তারা তিনজনে তিনটে আখ চুরি করে খেয়েছিল। সেই মুহূর্তে জমির মালিক জানতে পারে যে তাদের জমির আখ চুরি করে খেয়েছে। সে সেখানে এসে উপস্থিত হয়। প্রথমে সে যিনি পাদ্রী ছিলেন তাকে ধরে মারেন। কেন মারেন? যে এ হচ্ছে আমাদের ঠাকুর মশাই, এ তো আমার জাতের, এ হচ্ছে মৌলভী সাহেব, ইনি হচ্ছেন, আমরা ভারতবর্ষে হিন্দু মুসলিম একত্রিত হয়ে থাকি, কিন্তু তুই কেন আমার চাষের জমি আখ চুরি করে খেলি? তার জন্য তাকে মারলো। তাকে যখন মারা হলো, বাকি দুজন যে পুরোহিত ছিলেন এবং মুয়াজ্জিন ছিলেন, মৌলভী ছিলেন, তারা কিন্তু খুব হাসাহাসি করলো। পুরোহিতকে, পাদ্রীকে মারা হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আবার মৌলভী সাহেবকে মারছে। কি বলে মারছে? উনি হচ্ছেন আমার পুরোহিত, আমার ধর্মের, তুই তো বিধর্মী, তুই তো অধর্মী, তুই তো মুসলিমদের, তুই কেন আখ তুললি? তাকে মারা হলো। তাকে যখন মারা হলো তখন কিন্তু পুরোহিত মশাই হাসছিলেন। যখন মৌলভী সাহেবকে মারা হলো, তারপরে তখন পুরোহিত সাহেবকে মারতে শুরু করলেন। কেন মারতে শুরু করলেন? তুই আমার ধর্মের হয়েছিস তো কি হয়েছে, গাছের গোটা হয়ে গেছিস, জমিটা তো আমার, তুই কেন তুলবি, কেন আমার জমির আখ চুরি করেছিস? আজকে আমাদের বর্তমান ভারতবর্ষে সেই অবস্থা। এই এসআইআরটা সেই দিকেই এগোচ্ছে, সেই দিকেই যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা সৌভ্রাতৃত্বের বন্ধন, যে বন্ধনে আমরা বিগত দিন থেকে বাধাপ্রাপ্ত হয়ে আছি, আমরা একত্রিত হয়ে আছি, সেই বন্ধনে আমরা কিন্তু মিলেমিশে থাকার জন্য এই জায়গাতে এসে দাঁড়িয়েছি।
আজকে যে এসআইআর যা হচ্ছে, সেই এসআইআরটা প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এসআইআর করে কি করতে চাইছে, কে করতে চাইছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যে ধরনের নির্দেশ দিচ্ছে, যে ধরনের পেপার সাবমিট করতে বলছে, যেভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে বলছে, আমরা সেই দিকেই সেই রকম ভাবে আমরা যেন এগোতে পারি, আমরা আমাদের পেপারগুলো সাবমিট করতে পারি। আজকের সভা নিয়ে কি বার্তা? দেখুন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইংরেজরা করেছিল। তারা যখন প্রথম শুরু করলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যখন ভারতীয়রা প্রথম কার্তুজ তৈরি করেছিল, ইংরেজরা দেখলো যে এই কার্তুজ যদি ইন্ডিয়ানরা ইউজ করে তাহলে আমরা কিন্তু এখানে টিকে থাকতে পারবো না। কার্তুজটা কিন্তু মুখে তার চাবিটা টেনে কার্তুজটাকে বাস্ট করতে হবে। ইংরেজ চালাক, তারা কি করলেন, তারা ঘোষণা করে দিলেন এই কার্তুজটা গরুর চর্বি এবং শুয়োরের চর্বিতে তৈরি করা আছে, যাতে মুসলিমরা এবং হিন্দুরা যাতে এই কার্তুজটাকে মুখে দিয়ে চাবিটা না খুলে। তারা অনেক চেষ্টা করেছিল, তারপরে আমরা এখন পর্যন্ত ইউনাইটেড, আমরা ফিউচারে ইউনাইটেড থাকতে চাইছি, আমরা ইউনাইটেড থাকবো। আশা করি আমাদের মধ্যে সেই রকম কোনো কিছু বাধা বিপত্তি আসবে না। ঠিক।